নজর রাখতে হচ্ছে বাদুড়িয়ার দিকে, যেখানে এক চমক বলা যেতে পারে। বাদুড়িয়ায় পৌরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য তার গ্রেফতার হওয়ার পর থেকেই একের পর এক নতুন রহস্য উঠতে শুরু করেছে। কদিন আগেই তার পার্টি অফিসের আশপাশ থেকে উদ্ধার হয়েছিল প্রায় ৮০ লক্ষ টাকা। আর সে ঘটনার রেশ কাটতে না কাটতেই বুধবার সকাল সকাল গ্রামের পাট ক্ষেতের মাঝখান থেকে উঠল বস্তা ভর্তি টাকা, কয়েকটি বস্তা ভর্তি টাকা। প্রথমে সাধারণ মানুষ বস্তা দেখে মনে করেছিলেন সাধারণ বস্তা। এরপরেই সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক জন্মাতে শুরু করে যে বোম হতে পারে বা কোনো রকম আগ্নেয়াস্ত্র হতে পারে। এরপরই খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যখন সেই বস্তাগুলো খুলে দেখে এবং সেখানে মাটি খুঁড়ে আরও তদন্ত করে, একের পর এক বস্তা খুলতেই চক্ষু চড়ক গাছ। বস্তার ভেতর থেকে উদ্ধার হচ্ছে সোনার গয়না, ঠাসা নগদ টাকা। গভীর রাত পর্যন্ত বাদুড়িয়া থানাতে সেই টাকা গোনার কাজ চলে। আর শেষমেশে পুলিশ সূত্রে খবর অনুযায়ী মোট 2,24,00,000 টাকা উদ্ধার হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কিন্তু বিষয়টি হলো, এই টাকাগুলো এলো কোথা থেকে, মাটির নিচে কেন রাখা হয়েছিল, এর পেছনে কি কোনো রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে, নাকি এই টাকাগুলো দুর্নীতির কাজে ব্যবহার করার ষড়যন্ত্র করছিল? এই প্রশ্নগুলো কিন্তু উঠে আসে। পাট ক্ষেত থেকে মিলছে বস্তা ভরে ভরে সব টাকা। বাদুড়িয়ার দিকে নজর রাখছি, চাষের জমিতে যেন গুপ্তধন রহস্য। একদিকে যখন বাদুড়িয়া এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে, সেখানে আরো প্রশ্ন উঠছে এ ধরনের বস্তা, এ ধরনের গুপ্তধন আরো এলাকায় আছে কিনা। কারণ পাট ক্ষেতের মাঝে মাটি খুঁড়ে এই বস্তাগুলো সেখানে রাখা হয়েছিল। এরকম ধরনের ঘটনা আরো গ্রামের মাঝে বিভিন্ন জায়গায় হতে পারে। এই প্রশ্নগুলোই কিন্তু উঠে আসছে। উদ্ধার হয়েছে প্রায় 2,24,00,000 টাকা। যেমনটা কিছুক্ষণ আগে এই খবরের দিকে আমরা নজর রাখছিলাম, যেভাবে আমরা দেখছি পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি পাচ্ছে, সাধারণ মানুষ নাজেহাল পরিস্থিতি, দরিদ্র মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তের নাজেহাল পরিস্থিতি। আর সেখানেই কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে, 2 লক্ষ টাকা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পাট ক্ষেত থেকে মিলছে এই টাকা। এই টাকার আসলে কি রহস্য এখনো কিন্তু স্পষ্ট নয়। অর্থাৎ বাদুড়িয়ায় এই ঘটনা যেন চমকে দিয়েছে সাধারণ মানুষকে। বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য, আবারও বলি, পৌরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য তিনি গ্রেফতার হয়েছিলেন। আর তার গ্রেফতারের পর থেকেই রহস্য উঠতে শুরু করেছে, একের পর এক রহস্য। কদিন আগেই তার পার্টি অফিসের আশপাশ থেকে উদ্ধার হয়েছিল ৮০ লক্ষ টাকা। আর এবার প্রায় 2 কোটি টাকা। এই টাকার অঙ্ক দিন দিন যেন বেড়েই যাচ্ছে। চাষের জমিতে গুপ্তধন, আর এর আগে পার্টি অফিসের সামনে থেকে টাকা উদ্ধার। তাকে ঘিরে শুরু হয়েছে জল্পনা কল্পনা। এই দীপঙ্কর ভট্টাচার্যের কাছ থেকে কোথা থেকে এত টাকা এলো? তার পার্টি অফিসের সামনে থেকে উদ্ধার হচ্ছে টাকা। আর এই মুহূর্তে আমরা দেখাচ্ছি দীপঙ্কর ভট্টাচার্যের বাড়ির দৃশ্য দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন বাড়ির সামনে একটি টোটো দাঁড়িয়ে রয়েছে, চ্যাটার্জি বাবু লেখা রয়েছে টোটোর মধ্যে। আর এরপরেই বাড়ির দৃশ্য আমরা আপনাদের সামনে তুলে ধরছি। দীপঙ্কর ভট্টাচার্যের বাড়ি, চেয়ারম্যান বাদুড়িয়া পৌরসভার। আর এ নিয়েই আমরা আরো কথা বলবো, জানবো, আপডেট নেব। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সিরাজুল। জানতে চাইবো, দীপঙ্কর ভট্টাচার্য তার গ্রেফতার হওয়ার পর থেকে একের পর এক রহস্য উঠে আসে। প্রথমে পার্টি অফিসের সামনে থেকে ৮০ লক্ষ টাকা, আর এবার পাটের জমিতে, পাট ক্ষেতের মাঝখান থেকে কোটি কোটি টাকার হদিশ। সিরাজুল। চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য তিনি ইতিমধ্যে গ্রেপ্তার এবং পুলিশাধীন, তিনি পুলিশ হেফাজতে আছেন। আমি তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। তার বাড়ি, এই যে তার বিলাসবহুল বাড়ি, এবং এলাকার মানুষ অভিযোগ করছে যে তার কিন্তু একাধিক কলকাতা সহ বিভিন্ন জায়গায় তার ফ্ল্যাট আছে, এবং তার পাশাপাশি বিভিন্ন জায়গাতে তার জমি আছে। বহু মূল্যবান জমি তিনি কিনে রেখেছেন, এই বিলাসবহুল বাড়ি রেখেছেন। আমি বাড়ি থেকে একবার টাকার চেষ্টা করছি, যদিও কেউ বার হচ্ছে না। তোমরা বাড়ি থেকেও আছেন নাকি? দাদা, বাড়ি থেকেও আছেন? কেউ আছেন বাড়িতে?
দেখো বাড়িতে ইতিমধ্যে কিন্তু কিছু আগে কিন্তু গেট খোলা ছিল, ইতিমধ্যে গেটে তালা মেরে দিয়েছে, বাড়ির ভিতরে সব কেউ কিন্তু বার হচ্ছে না, বাড়িতে লোক আছে কিন্তু ভিতর দিয়ে তালা দেওয়া। এখন দেখার বিষয় এখানে যে সমস্ত সাধারণ মানুষ আছে তারা যে অভিযোগ করছে, এই যে বাদুড়িয়ার ত্রাস এই দীপঙ্কর ভট্টাচার্য, হুম। কেন ত্রাস? তিনি একাধিক ঘর দেওয়ার নাম করে টাকা তুলেছেন, একাধিক সম্পত্তি তিনি হাসিল করেছেন, বিভিন্ন লোকদের হুমকি দিয়েছেন। যে জায়গায় দাঁড়িয়ে যে বিভিন্ন লোকদের হুমকি দেওয়ার পর পরে তারা বারবার অভিযোগ করছে এই বাদুড়িয়ার ত্রাস হচ্ছে এই দীপঙ্কর ভট্টাচার্য। এবং গতকালকে যে পাট খেতে যে টাকা পাওয়া গেছে 2 কোটি 24 লক্ষ টাকা, সেই টাকা কিন্তু এই দীপঙ্কর ভট্টাচার্য যে এলাকার বাসিন্দারা তারা কিন্তু বলছে। তার পাশাপাশি এরপরও কিন্তু আরো কিছু টাকা আছে, কিছু কিছু মানুষ তারা বলছে এই টাকা কোথা থেকে আসলো, কি সূত্র, কি ইস্যু এই টাকার। কিন্তু তো এলাকার মানুষ যেটা বলতে চাইছেন, তারা যেটা জানাতে চাইছেন যে এই টাকার উৎস, এর মাথায় বড় কোনো হাত আছে, না হলে দীপঙ্কর ভট্টাচার্যের পক্ষে এই কাজ করা সম্ভব না, বা এত হুম। প্রভাবশালী হওয়া সম্ভব না। তিনি মানুষকে ধমকি দিতেন, চমকি দিতেন। আমি যে রাস্তা দিয়ে হাঁটছি এই রাস্তা দীপঙ্কর ভট্টাচার্যের বাড়ি তৈরি করা রাস্তা, অর্থাৎ সরকারি টাকায় রাস্তা। সেখান থেকে লোক গেলে তাদেরকে মানা করা হতো যে এই রাস্তা দিয়ে যাবেন না। কিন্তু এখান থেকে 100 মিটার দূরে গিয়ে দেখলে রাস্তার পরিস্থিতি একদম বেহাল দশা, কিন্তু বাড়ির সামনে ভিআইপি রাস্তা, বিশাল একদমই তাই বিলাসবহুল বাড়ি। সিরাজুল, সেই দেখে জায়গায় মনেই দাঁড়িয়ে হচ্ছে ঝা চকচকে রাস্তা, পেপারস ব্লকের রাস্তা, শুধুমাত্র কি দীপঙ্কর ভট্টাচার্যের বাড়ির সামনে এই রাস্তা এবং সাধারণ গ্রামবাসীদের রাস্তা কি কাঁচা? সিরাজুল, জানতে চাইবো। একদমই নিবেদিত, যেটা আমি যেটা দেখালাম যে যে রাস্তা দিয়ে আমি হাঁটছি দীপঙ্কর বাড়ির সামনে, সেই দীপঙ্কর ভট্টাচার্য বাড়ির সামনে রাস্তা কিন্তু একদম যা চকচকে। এবং আমরা যে রাস্তা দিয়ে এসেছি এবং সে পরবর্তীতে যে রাস্তা চলে যাচ্ছে সেগুলো কিন্তু পুরো মানে চলার মতো যোগ্য রাস্তা নয় সেগুলো। আমি জেনে নেওয়ার চেষ্টা করে পাশে দাঁড়িয়ে আছে, এখানেই বাড়ি, এই 12 নম্বর ওয়ার্ডে দীপঙ্কর বাড়ির পাশেই বাড়ি। দাদা এই দীপঙ্কর ভট্টাচার্য কে? উনি একজন সাধারণ অটো ড্রাইভার ছিলেন, পরবর্তীতে মারুতি ড্রাইভার। মারুতি চালাতে চালাতে কংগ্রেস জামানায় উনি নমিনেশন পেয়ে কংগ্রেসে জেতেন। জেতার পরে তৎকালীন বিধায়ক গপ্পার সাহেবের ছত্রছায়া থেকে ওনাকে চেয়ারম্যান করা হয়। চেয়ারম্যান করার পরে 2.5 বছর থাকাকালীন যখনই দেখলেন যে আমি এখানে থাকলে আমি কোনো কাটমানি নিতে পারবো না, তখনই উনি পালা বদল করে চলে গেলেন টিএমসিতে। টিএমসিতে যাওয়ার পর থেকেই ওনার বারবারন্ত শুরু হলো। টিএমসিতে যাওয়ার পরে যত আবাস যোজনার ঘর, রাস্তা বা সরকারি যে কোনো প্রকল্প আসে সঠিকভাবে কাজ হয় না। আবাস যোজনায় 30, 40, 50 হাজার টাকা ইচ্ছা মতন গরিব মানুষের কাছ থেকে কেড়ে নিয়ে তাদেরকে ভয় দেখিয়ে বিভিন্নভাবে প্রতারিত করে তাদের থেকে টাকা নিয়ে আজকে ফুলে ফেপে কয়েক কোটি টাকার মালিক হয়েছেন। উনি একটি কম্পিউটার রুম করেন, আমরা সেখানে জানি যে কম্পিউটার রুম করছেন মানে গ্রামের শিক্ষিত ছোট বাচ্চারা সেখানে কম্পিউটার শিখবে, কিন্তু সেটা কম্পিউটার রুমের নামে সেখানে একটা কম্পিউটারও নেই, একটা মনিটরও নেই। সেখান থেকে পাওয়া গেল কি 80,18,000 টাকা। এবং আরো ওখানে অনেক সরঞ্জাম ছিল, যে সরঞ্জামগুলো রাতের অন্ধকারে সরানো হয়েছে। তার পরবর্তীতে উনি গ্রেপ্তার হলেন। গ্রেপ্তার হওয়ার পরের দিন ওনারই বাড়ির পিছনে একটা পাট ক্ষেত থেকে পাওয়া গেল কয়েক কোটি টাকা। এই টাকা কোথা থেকে আসলো? ওনার বাড়ির সামনে ঝা চকচকে রাস্তা, বিলাসবহুল বাড়ি, বাড়িতে 2টো এসি, অথচ আশপাশের একটু ঘুরে দেখলে দেখা যাবে যে সেখানে হাঁটার উপযুক্ত রাস্তা নেই, কোনো জল নিকাশি ড্রেন নেই। অথচ ওনার বাড়ি উঁচু জায়গা, সেখানে 2টো ড্রেন। এইভাবে উনি গরিব মানুষের পেটে লাথি মেরে উনি ফুলে ফেপে এত বড় হয়েছেন। কিন্তু এই টাকার উৎস কোথা থেকে? আর ওনার মাথার উপরে বিভিন্ন মন্ত্রী এবং আমাদের জেলার সভাপতির হাত আছে। কারণ ওনাকে দেখা গিয়েছে সুজিত বসুর সাথে মানে ফুলের স্তবক নিয়ে বরণ করতে। ওনার মেয়ের বিয়েতে সুজিত বসু এখানে এসেছিলেন। তাবড় তাবড় নেতা মন্ত্রীদের হাত ছিল ওনার উপরে, না হলে এত বড় হতে পারেন না। আমরা গ্রামবাসীর পক্ষ থেকে এটাই ওনার কাছে মানে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, এর সঠিক বিচার হোক। আর উনি এত টাকা কোথা থেকে পেলেন, ওনার পিছনে কে আছে, এটার সঠিক উত্তর আমরা জানতে চাই আমাদের বর্তমান সরকারের কাছ থেকে। যে জায়গায় দাঁড়িয়ে এখানে কি উনি ত্রাস চালাতেন? উনি এখানে রাজধানী, উনি শেষ কথা। এবং ওনার কিছু সাগরেদ ছিল, যেমন একজন সিভিক ছিল সিরাজ, বা বাজারে সবজি বিক্রি করতো একজন বুড়ো, সে এখন সবজি বিক্রি করে না, একটা অ্যাপাচি বর্তমান 2 লাখ টাকার গাড়ি চেপে বেড়ায়। এই যে জিনিসগুলো, ওনার পিছনে এইসব সাগরেদরা ছিল। উনি যেটা বলবেন সেটাই লাস্ট কথা। উনি যখন যাকে যেটা মনে করতেন তখন তিনি তাকেই সেটা বলতেন। এবং আমাদের প্রতিবাদ করার কোনো ক্ষমতা ছিল না, প্রতিবাদ করার কোনো মুখ ছিল না। কারণ উনি এখানে আমাকেই বলেছিলেন যে তুমি আবাদে গিয়ে বাস করো, কারণ এই রাস্তার উপর দিয়ে একটা গাড়ি এসেছিল, এনেছিলাম, তাই উনি বলছেন যে আবাদে গিয়ে বাস করো। তা ঠিক আছে, অন্যায় হয়ে গেছে, আমরা মেনে নিয়েছিলাম। মুখ খোলার ক্ষমতা কারুর ছিল না, কিন্তু আজকে যেহেতু মুখ খোলার দিন এসছে আমরা সেই জন্য মুখ খুলছি।
এতদিন কি ভয়ে ভয়ে ছিলেন আপনার মুখ্যমন্ত্রী? অবশ্যই আমরা ভয় ছিলাম। উনি ছিলেন এই বাদুড়িয়া 17টা ওয়ার্ডের ত্রাস। উনি যেটা বলবেন সেটাই লাস্ট কথা। যদি আমি কিছু প্রতিবাদ করি বা আমরা কোনো প্রতিবাদ করি, হয়তো তার বাড়ির ওপরে এমন কোনো পুলিশকে ফাঁসিয়ে দেওয়া হবে, না হলে তার উপরে কোনো টর্চারিং হবে, সে কোনো সরকারি সুযোগ সুবিধা কিছুই পাবে না। আজকে আমি এখানে থেকে ওনার বাড়ির পাশে আমি এখনো বর্তমান অ্যাসবেস্টার এবং তার উপরে পেপার দেওয়া চালে বাস করি, কারণ আমি কাটমানির টাকা দিতে পারবো না বলেছিলাম, তার জন্য আমার ঘর হয়নি। এইভাবে উনি প্রত্যেক গরিব মানুষের থেকে কাটমানির টাকা নিয়ে নিয়ে আজকে এত বড় হয়েছে। প্রত্যেকটা গরিব মানুষের ফ্রি পয়সার ঘর, সেখানে 30-40 হাজার টাকা করে নেওয়া। গরিব মানুষ খুব কষ্ট করে দিয়েছে, তার প্রতিফল তো একটা পাবেই। যে জায়গায় হচ্ছে হাজার হাজার ত্রিপল এবং ত্রাণ পাওয়া গেছে। হাজার হাজার ত্রিপল নেই, এক জায়গায় শুধু পাওয়া গিয়েছে 4000 ত্রিপল। আজকে বলুন তো, গরিব মানুষের ত্রাণের সামগ্রী 4000 ত্রিপল এক জায়গায় থাকে কি করে একটা মাননীয় পৌরপিতার কাছে একটা ওয়ার্ডের দায়িত্ব থেকে? এনারা সামান্য বাদুড়িয়া পৌরসভার মতন জায়গায় থেকে যদি এত কোটি টাকার মালিক হন, তাহলে এনারা যদি নিউ টাউন, সল্টলেক, বিধাননগর বা অন্যান্য কোনো পৌরসভার পৌরপিতা হতেন, তাহলে তো ভারতবর্ষটাকে এনারা বিক্রি করে দিতেন। এনাদের যা অ্যাটিচিউড, গরিব মানুষকে এরা তো মূল্যই দিতেন। যে জায়গায় একাধিক ফ্ল্যাট এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন সম্পত্তি দেখা যায়। বিভিন্ন সম্পত্তি কিছু সঠিক পয়সা দিয়ে কেনা, কিছু বেঠিক পয়সা দিয়ে কেনা, বেটিক পয়সা বলতে গায়ের জোরে নেওয়া। যেমন ওনার ঘরের পিছনে যে সম্পত্তিটা আছে, ওটা ছিল এখানকার এক মাস্টারমশাই, এটা কলোনির সম্পত্তি, এটা ভেস্টেড সম্পত্তি। উনি সামথিং পয়সা দিয়ে ওই জমিটা নিয়ে নিয়েছে। যেহেতু তিনি তখন মারা গিয়েছেন, তার ওয়াইফ বেঁচে আছেন, ওয়াইফের কাছ থেকে টুপি পরিয়ে সম্পত্তিটা নিয়ে নিয়েছে, আদার্স কাউকে নিতে দেয়নি। বেশ কিছু জায়গায় ফ্ল্যাট শোনা যাচ্ছে, বেশ কিছু জায়গায় বেশ কিছু জায়গায় ফ্ল্যাট শোনা যাচ্ছে এবং বেশ কিছু জায়গায় জমি বাড়ি অনেক কিছুই আছে। কারণ এটা অস্বাভাবিক কিছু না, যার কাছ থেকে, বাড়ির কাছ থেকে 3 থেকে 4 কোটি টাকা ক্যাশে পাওয়া যায়, তার অন্যান্য সাইডে ফ্ল্যাট বা বিলাসবহুল বাড়ি থাকবে না, এটা আশ্চর্যজনক কিছু নয়। কারণ একটা মানুষের লিকুইড মানি যদি 4 লাখ টাকা হতে পারে, তাহলে অ্যাসেট মানি তো আরো বেশি হবে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সরকার সঠিক বিচার করুক, সঠিক সাজা পাক, এবং এই গরিব মানুষের যে টাকা নিয়েছে সেই টাকাগুলো যাতে ফেরানোর ব্যবস্থা যদি করেন, আমরা চিরকৃতজ্ঞ থাকিব। দেখো, তিনি যেটা জানাতে চাইছেন, তিনি কিন্তু এই বাদুড়িয়ার ত্রাসায় দীপঙ্কর ভট্টাচার্য, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তিনি কিন্তু একাধিক রাজধানী এবং দাপিয়ে বেড়াচ্ছেন এই বাদুড়িয়া এলাকায়। তিনি যেহেতু গ্রেপ্তার হয়েছেন, তিনি বিচার করছে, নবনিযুক্ত যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিচার চাইছেন। ইতিমধ্যে তুমি জানো, শুভেন্দু অধিকারী কিন্তু ঘোষণা করে দিয়েছেন, বাবা সোশ্যাল মিডিয়ায় যেটা বলেছেন, যে এই বাদুড়িয়াতে কিন্তু এই যে দীপঙ্কর ভট্টাচার্য চেয়ারম্যান এবং তার পাশাপাশি বাদুড়িয়ার যে নবনিযুক্ত বিধায়ক শাহানুর মুকাদ্দিম এবং তার পাশাপাশি বসিরহাট দক্ষিণের বিধায়ক বাদল মিত্র, এই তিনজনের নাম কিন্তু শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, এরা কিন্তু ছাড় পাবেন না। এবং এমনটা তিনি বলেছেন, এই যে বাদুড়িয়ার যে বিধায়ক বুরহানুল মুকাদ্দিম, তিনি 9.5 কোটি টাকা এই পৌরসভা থেকে তিনি আত্মসাৎ করেছেন, এমনটাই কিন্তু জানিয়েছেন নবনিযুক্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমি আরো একজনের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব, কিন্তু প্রশ্ন হচ্ছে যে টাকা উদ্ধার শুধু কি এই দীপঙ্কর ভট্টাচার্য না, পিছনে বড় মাথার হাত আছে? এলাকাবাসীর দাবি করছে, দাবিয়ে বেড়েছেন, কোটি কোটি টাকা আয় করেছেন। আমি আরো এখানে জেনে নেবো, দাদা আপনি যেটা বলছিলেন যে আপনাদের রাস্তা হাঁটতে গিয়ে কি রাস্তা দেওয়া যায়নি। আমার এই রাস্তা দিয়ে আমি যাচ্ছি, চেয়ারম্যান আমার বললো যে এখান থেকে রাস্তা দিয়ে যাবেন না। কেন, কি কারণে, তা বলতে পারবো না। কি এখন কি চাইছেন আপনারা? এখন আর আমি কি যাবো, আমার বাড়ি হচ্ছে অঞ্চলে। এবার আমি পুরো বাজারতে বাড়ি যাচ্ছে, এখানে দাঁড়িয়ে বলছে দাঁড়ান। আমি দাঁড়াইছি, বললো বাড়ি কোথায়? আমি বললাম বাড়ি সরফরাজপুর। তো বললো এই রাস্তা বুঝে যাবেন না। আমি আরো এক জায়গায় মহিলা আছে, আমি জেনে নেবো। দিদি মহিলা কিন্তু বলতে চাইছে না, কারণ এখানে ভয় ভীতার সম্পূর্ণ কাজ করছে। ভয় কিন্তু ছিল, যিনি আগে বললেন যেখানে আতঙ্কের পরিবেশ তৈরি করেছিল, ভয় দেখাতো, কোথাও কেস খাইয়ে রাত্রে পুলিশ দেখে দিয়ে তুলে দেওয়া হতো, এমনটা অভিযোগ জানাচ্ছে এলাকার মানুষ। সেই প্রসঙ্গ উঠে আসছে কিন্তু এই বাদুড়িয়া, যে আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে, বাদুড়িয়া যে চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য, তার বাড়ির সামনে, এবং তার পাশের লোকে এই কথা বলছে। তাহলে দীপঙ্কর ভট্টাচার্য কি রাহাজানি করতো নাকি না তিনি দাপিয়ে বেড়াতেন? সমস্ত কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। এলাকার মানুষ অভিযোগ করছে তিনি দাপাতেন এবং তার হুমকি দিতেন, চমকি দিতেন, কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন, সরকারি টাকা। অন্যদিকে সাধারণ মানুষের কাছ থেকে হুমকি দিয়ে জমি জোর করে জমি কেড়ে নেওয়া, একাধিক অভিযোগ কিন্তু এলাকার মানুষ থেকে তুলছে। নিবেদিতা, বেশ, ধন্যবাদ সিরাজুল আমাদের সঙ্গে থাকার জন্য। যে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছিলাম, যে এবার তোলাবাজির হুমকির অভিযোগ, সেখানেই গ্রেফতার হয়েছিলেন চেয়ারম্যান, কাউন্সিলর, এবং তারপরেই কিন্তু দেখা যাচ্ছে তার বাড়ির সামনে ব্যক্তিগত একটি রাস্তা বানিয়ে ফেলছেন, সরকারি রাস্তাকে ব্যক্তিগত রাস্তা বানিয়ে ফেলেছেন, এবং একের পর এক দুর্নীতির অভিযোগ উঠে আসে, এবং তার গ্রেফতারির পর থেকেই কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে। কখনো
কম্পিউটার সেন্টার থেকে উদ্ধার হচ্ছে 80 লক্ষ টাকা, কখনো বা পাটের জমি থেকে, ক্ষেতের মাঝখান থেকে উদ্ধার হচ্ছে কয়েক কোটি টাকা। আর এই ঘটনায় রীতিমতো প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়েও। কোথা থেকে এলো এই টাকা, কার মদতে আসছে, এই প্রশ্নগুলো কিন্তু তদন্ত শুরু করেছে প্রশাসন। কেউ আছেন বাড়িতে? এদিকে আসুন না, কে আছে?